হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা কি সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন কখনো? না খেলে একবার খেয়ে দেখতে পারেন। এটা স্বাদ মুখে লেগে থাকবে। আর যাদের সিমের বিচি পছন্দ তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই। আজকে আমি শেয়ার করব সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। তো রান্নায় চলে যাই, চলেন। রান্নায় আমি চুলাতে একটা প্যান বসাই দিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং 3 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, একটা বড় কালো এলাচ, আর কিছু গোলমরিচ ও লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। তো এখন এটা আমি হালকা একটু 10 সেকেন্ড ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলো আমি 50% ভেজে নেব, আর কি লাল করব না, একটু নরম হলেই তারপরে এটার মধ্যে আমি লবণ এবং আদা রসুন দিয়ে দেব। তো এই যে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি একটু লবণ, 1 চা চামচ লবণ, 2 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটা একটু মশলাটা কষিয়ে নেব। কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়ো, আর একটু জিরার গুঁড়ো, এই আধা চা চামচের থেকে একটু বেশি। এখন আমি মশলাটা কষিয়ে নেব। কষানোর জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একদম তেল আসা পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষাবো। আর হ্যাঁ, আমরা তো সবাই জানি যে মশলা যত ভালো কষানো হয় তরকারি তত মজা হয়। তো সেই জন্য আমরা এটা যত ভালো করে কষানো সম্ভব তত ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি দিয়ে দেব মুরগিগুলো। এখন মুরগিগুলো দিয়েও আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তারপর আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করা আলু। এখানে যেহেতু আমি সিমের বিচি দিচ্ছি, সিমের বিচি যেহেতু ছোট, তো আমি আলুটাও সেই অনুপাতে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখন আমি এটাও একটু 3-4 মিনিট একটু কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে কষানোর পরে দেখছি যে আরেকটু হবে, এটার থেকে ভালো পানি বের হয়েছে। এখন একটু পানি থাকা পরেই আমি এটাতে দিয়ে দেব সিমের বিচিগুলো, কারণ সিমের বিচিগুলো একটু কষানো দরকার। তো দিয়ে দিলাম সিমের বিচি। এখন সিমের বিচিটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি যে কী অবস্থা। হ্যাঁ, একদম তেল বেশে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়েছে এবং চিকেনগুলো। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দেব। এটা আপনারা যে যেরকম রাখতে চান, যারা একটু ঝোল খেতে চান তারা একটু ঝোল দিবেন, আর যারা একটু মাখা মাখা খেতে চান তারা একটু ঝোলটা কম দিবেন। তো আমি এটা মিডিয়াম রান্না করব, একদম শুকনোও না আবার একদম পাতলাও না। আর এই পানিটা কিন্তু আরেকটু টেনে যাবে সিমের বিচি এবং আলুর কারণে। তো এই যে আমার রান্নাটা মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে আসছে। পানিটাও টানা টানা হয়ে গেছে। আমি এখন জিরা ভাজা গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে ভাজা গুঁড়ো। আর এই জিরে ভাজাগুলো দিলে কিন্তু তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আর আমরা জানি মাংস রান্নার শেষে একটু জিরে ভাজা দিতে হয়। তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। এখন আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কত লোভনীয়, একদম ঘরোয়া একটা রান্না। যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে, খুব ভালো লাগবে। আমার রান্না কমপ্লিট। হ্যাঁ, আবারও বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবসময় ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।